আসসালামু আলাইকুম। আপডেট খবর প্রবাসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব কুয়েত প্রবাসীদের জন্য অত্যন্ত সুখবর। তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রবাসীদের জন্য দারুণ সুখবর। কুয়েতের স্থানীয় বেশ কয়েকটি আরবি গণমাধ্যমে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতের বহুল বিতর্কিত ৬০ বছর বয়সী ওয়ার্ক পারমিটের নিয়ম প্রত্যাহার করা হয়েছে এবং সেই সাথে ৬০ বছর বয়সী প্রবাসীদের জন্য পূর্ববর্তী নীতিতে প্রত্যাবর্তন করেছে। কুয়েত পিএএম অর্থাৎ পাবলিক অথরিটি অফ ম্যান পাওয়ার কর্তৃপক্ষ পরিচালনা পরিষদ জানিয়েছে যে ৬০ বছর বয়সী যাদের উচ্চতর ডিগ্রি বা সার্টিফিকেট নেই তাদের আকামা পুনর্নবীকরণে অতিরিক্ত ফি প্রদানের যে শর্ত প্রযোজ্য করা হয়েছিল সেটি বাতিল করা হয়েছে। সিদ্ধান্তটি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী খাদ্দাম আল ইউসুফের কাছে জমা দেওয়া হয়েছিল, যিনি এটি বাতিলের অনুমোদন দিয়েছেন। রিপোর্টটিতে আরও বলা হয়েছে, পূর্বে ৬০ বছর বয়সী প্রবাসী যাদের উচ্চতর ডিগ্রি বা সার্টিফিকেট নেই তাদের আকামা পুনর্নবীকরণের স্বাস্থ্য বিমা খাতে ৬০০ দিনার এবং সরকারি খাতে ২৫০ দিনার প্রদান সহ ৯০০ দিনারের মতো খরচ হতো। এখন থেকে এটি আর লাগবে না। ২০২১ সালের পূর্বে সাধারণ প্রবাসীরা যেভাবে আকামা পুনর্নবীকরণ করত ঠিক সেভাবে আকামা পুনর্নবীকরণ করতে পারবে এবং সেই সাথে উচ্চতর ডিগ্রি বা সার্টিফিকেটের যে শর্ত দেওয়া হয়েছিল সেটিও বাতিল করা হয়েছে। এবং আরও বলা হয়েছে যে যারা আকুদ হুকুমা শন ভিসাধারীরা রয়েছে অর্থাৎ এসএমই প্রজেক্টে যে শন ভিসাধারীরা রয়েছে তারাও ঠিক একই সেক্টরে ১ বছরের পূর্বে আকামা ট্রান্সফার বা হাউল করতে পারবে, তবে সরকারি খাতে ৩০০ দিনার পে করতে হবে। আর যদি শর্ত প্রযোজ্য না হয় অর্থাৎ ১ বছর পূর্ণ হয়ে যায় তবে সেক্ষেত্রে এই সরকারি ফি লাগবে না। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আপডেট খবর প্রবাসের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।